এই দেখো মা, কত সুন্দর হলুদ হলুদ পটি করেছি আমি। এ রাম, এ দেখে আমার এত স্বাদের বাসন মাজার পিঁড়িটার উপরে পটি করে দিয়েছে। হায় হায় হায়। বন্ধুরা, তোমরা তো সবাই জানো এটা হচ্ছে তোমাদের রাধার বাড়ি, আর এখানে পরি আর গুড্ডু ঘুমিয়ে আছে। তাহলে চলো দেখি রাধার আজকের গল্পে ঠিক কি হয়। ভাই, তুই আমার নাকের এখানে পাদু দিলি কেন ভাই? কি পচা গন্ধ ভাই তোর পাদুতে। ও নাহলে পলি দিদি, আমি পাদু দিইনি রে পলি দিদি। তুই পাদু দিয়েছিস আবার মিথ্যে কথা বলছিস। শুধু ডিস্টার্ব করিস তুই আমাকে। আমার ঘুমের মধ্যে তুই পাদু দিয়ে দিয়ে এখন ডিস্টার্ব করছিস। বন্ধুরা, এই বলে তো আমাদের পরি আর গুড্ডু আবারও কোলবালিশ নিয়ে ঘুমিয়ে পড়ে। পলি দিদি, এবার তো তুই পাদু করলি পলি দিদি। কি গন্ধ বেরোচ্ছে পলি দিদি। না ভাই, আমি পাদু করিনি, এবারও তুই পাদু করেছিস। মা, পলি দিদি গন্ধ গন্ধ পাদু করছে, আর পাদু করে আমার নামে দোষ দিচ্ছে মা। না মা, আমি পাদু করিনি মা, ভাই পাদু করছে। মা দেখে যাও মা। বন্ধুরা, রাধা তো তখন কলপারে বাসন মাজছিল। আরে পরি গুড্ডু, দাঁড়া আমি আসছি। ছেলে মেয়ে দুটোকে একটু শুতে দিয়েও আমার শান্তি নেই। শুয়ে শুয়েও এখানে ঝগড়া শুরু করে দিয়েছে। কি রে গুড্ডু, কি হয়েছে? ভাই কি করছে তোর সাথে? দেখো না মা, দিদি পাদু করে আমার নামে দোষ দিচ্ছে, বলছে আমি পাদু করেছি। না মা, আমি পাদু করিনি মা, ভাই পাদু করেছে। আমি তো শুধু এখন পাদু করেছি, ভাই তো সেই তখন থেকে পাদু করছে মা। জানো কি গন্ধ বেরোচ্ছে মা, পচা গন্ধ। কাল সকাল ছেলে মেয়ে দুটোর কাণ্ড দেখেছো বন্ধুরা? এই ওদের বাবাকে কাল রাতে বললাম ছেলে মেয়ে দুটোকে এত করে পিঠে দিও না। দেখো তো, দুটোর পেটেই এখন গ্যাস হয়ে গেছে। আরে রাধা, কি হলো কি রাধা? সকাল সকাল আবার এত চিল্লামিল্লি কিসের, এত কথা কিসের? আরে পরির বাবা, দেখো না, কাল রাতে তুমি বললে ওই যে ওদের পিঠে খাওয়ালাম, এতগুলো পিঠে খেলো ছেলে মেয়ে দুটো। দেখো এখন পাদু করে করে যাচ্ছে। এ বলে আমি করিনি, ও বলে আমি করিনি। দেখেছো, কথা বলতে বলতে দেখো কোল বালিশটাও নিচে ফেলে দিয়েছে ওরা। চলো চলো, আগে কোল বালিশটা তুলে রাখি। ওমা, ওমা, হ্যাঁ পরি, তোমার এবার কি হলো? ওমা, আমার না পটি পটি চাপছে মা, খুব পটি পটি চাপছে। আরে তো জামাটা খোলো, জামাটা খুলে তাড়াতাড়ি করে পটি করে এসো। হ্যাঁ, তাড়াতাড়ি করছি। ও মা গো, দাঁড়া দাঁড়া, আমি তোকে নিয়ে যাচ্ছি। চল আমার সাথে আয়, আয় আমার কোলে এসো না। চল চল, তাড়াতাড়ি তোকে পটিতে বসিয়ে দিই, চল। ও মামা, ও মা। হ্যাঁ, কি হলো কি আবার? ও মা, আমি এরম দেখো জামা খুলে পটিতে যাচ্ছি, আমার না খুব লজ্জা করছে মা, আমি জামা খুলে পটি করবো না মা। হ্যাঁ দেখেছো বন্ধুরা, এখনকার দিনের ছেলে মেয়ের কথা শোনো। এইটুকু মেয়ে বলে জামা খুলে পটি করতে লজ্জা করছে। আচ্ছা সোনা, ঠিক আছে, তুই ওখানে গামছা পরে পটি কর। মা, আমায় গামছা পরিয়ে দাও মা, আমি গামছা পরে পটি করবো। আচ্ছা আচ্ছা, চলো চলো, ওই তো বাথরুমের মাথায় গামছা রাখা আছে, দাঁড়াও আমি তোমায় গামছা পরিয়ে দিচ্ছি। এইটুকুই মেয়ে, ওনার লজ্জা বেড়েছে। পরে গামছা পরে বড়দের মতো পটি করছো ভালো, কিন্তু দেখো গামছার মধ্যে আবার হাগু করে দিও না জানো। না না, গামছায় হাগু হবে না, আমি তো এইখানেই হাগু করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাই এবার গিয়ে বাসন কটা মেজে ফেলি। কতগুলো এঁঠো বাসন জমা হয়ে আছে কলতলায়, দেখো তো। এই বলি তো বন্ধুরা, আমাদের রাধা কলতলায় বাসন মাজতে বসে পড়ে।
আরে আরে আরে, গুড্ডু সোনা, তোর আবার কি হলো? তুই কাঁদছিস কেন? ও রাধা, রাধা, এ রাধা, দেখো তো রাধা, গুড্ডু আবার কাঁদছে কেন? গুড্ডুর আবার কি হলো? কি রে বাবা, তুই কাঁদছিস কেন এরম করে? হ্যাঁ হ্যাঁ, এই তো দাঁড়াও পরি বাবা, এই বাসনগুলো এতে একটু ধরো। এই পরি বাবা, বাসনগুলো একটু ধরো তো, দেখি আবার কাঁদছে কেন। আরে রাধা, আবার আমাকে তুমি বাসনগুলো দিলে ধরার জন্য? আরে ধরো, একটু রান্নাঘরে রেখে দাও, সব তো মাজা বাসনই। দাও রাধা, দাও। সোনা বাবা, কি রে গুড্ডু সোনা, তুই কাঁদছিস কেন? আয় আয় আয়, আমার কোলে আয়। কি হয়েছে সোনা, তুই কাঁদছিস কেন বলতো? কি রে সোনা বাবা, কি হয়েছে সোনা, তুমি কাঁদছো কেন সোনা? কি হয়েছে তোমার, আমাকে বলো। পেটু ব্যথা করছে, পেটুতে ব্যথা করছে, খুব ব্যথা করছে। হাগু করবো, হাগু পেটে, পেটুতে ব্যথা করছে খুব। ও মামা, তোমার পেটুতে ব্যথা করছে? আরে পরিকুটুর বাবা, তোমাকে এই কারণে বলেছিলাম যে বাচ্চাগুলোকে এত পিঠে খাইও না রাত করে। আরে রাধা, আমি কি তখন বুঝেছিলাম নাকি রাধা, বলো তো? আর এখন কথা না বলে তাড়াতাড়ি করে ওকে নিয়ে পায়খানে গিয়ে বসিয়ে দাও রাধা। দেখো আমার ছেলেটা কেমন কান্নাকাটি করছে রাধা। দেখো আবার তোমার শাড়িতেই না করে ফেলে রাধা। ও হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাই আমি। কাঁদে না সোনা বাবা, কাঁদে না, কাঁদে না। এই পচি গো, হাগু পেয়েছে, পেটুটি ব্যথা হচ্ছে তো। ওহো, পায়খানে তোমার পড়ে গিয়ে বসে আছে। কিরে পড়ি, তোর হলো? না মা, আমার এখনো হয়নি মা, আমার এখনো সময় লাগবে। আহা, দেখো তো তাহলে ছেলেটাকে এখন কোথায় বসাই? আমি বাটি করবো, চোপে চেপে লাগতে পারছি না তো। কি পচা গন্ধ গো! ও হো হো হো, আর কি টিকবে গুড্ডুর পচা গন্ধে। কি পচা গন্ধ গো! গুড্ডুর কি গ্যাস হয়েছে পেটে? দে তো বাবা, তাড়াতাড়ি করে তোর প্যান্টটা খুলে দিয়ে এখানে। গুড্ডু, তুই এখানেই পটি কর। পটি করা হয়ে গেলে আমাকে বলবি, আমি জায়গাটা জল দিয়ে ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেবো। হ্যাঁ মা, আমি এখানেই পটি করছি বসে বসে। হ্যাঁ যাই দেখি, আমি ওর প্যান্টটা ঘরে গিয়ে রেখে আসি। এ ভাই, তুই পটি করছিস ভাই, আমি দেখে ফেলেছি। তুই কলের গোড়ায় বসে বসে পটি করছিস ভাই, তুই পটি করছিস ভাই, আমি দেখে ফেলেছি। আমি পটি করছি, পলি দিদি ওখান থেকে দেখে ফেললো আমাকে, আমি পটি করছি। আমি এখানে পটি করবো না, পলি দিদি আমাকে দেখে নেবে। তো আমি ওইখানে গিয়ে পটি করবো, তাহলে আমি আর এখানে বসবো না পটি করতে। ওখানে পিলি পাতা আছে, ওই পিলির ওপরে গিয়ে আমি পটি করবো। এই পিলির ওপরে বসে পটি করলে পলি দিদি আর দেখতে পাবে না। পলি দিদি তো ওইখানে পটি করছে, আমি এখানে চুপি চুপি পটি করে নি, যাতে পলি দিদি আমাকে দেখতে না পায়। কতক্ষণ হয়ে গেল, ছেলে মেয়ে দুটোর এখনো পায়খানা করা হলো না। যাই তো দেখি পরি কি করছে ওখানে। পরি, কিরে পরি? হ্যাঁ মা। তোর হলো রে? আর কতক্ষণ লাগবে? এই তো মা, হয়ে গেছে, আর একটুখানি লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পটি করো। দেখি ছেলেটা আমার কোথায়। আরে গুড্ডুকে এখানেই তো আমি বললাম বসে পটি করতে, গুড্ডু আবার কোথায় চলে গেল রে? গুড্ডু, এই গুড্ডু। হ্যাঁ মা, এইটা আমি এখানে বসে পটি করছি মা। এ কি, তুই আমার বাসন মাজার পিঠিটার উপরে বসেছিস কেন? মা দেখো না মা, আমি ওখানে পটি করছিলাম, পলি দিদি দেখে নিয়েছে, সেই জন্য আমি এখানে এই পিলির উপরে বসে বসে পটি করছি মা। এই দেখো মা, কত সুন্দর হলুদ হলুদ পটি করেছি আমি। এ রাম, এ দেখে আমার এত স্বাদের বাসন মাজার পিঠিটার উপরে পটি করে দিয়েছে। হায় হায় হায়। ওঠ ওঠ
এদিকে আয়, এদিকে আয়, পটি হয়েছে তোর? হ্যাঁ মা, পটি হয়েছে মা। গুড্ডু তুই ওখানে কেন পটি করলি দেখ তো? হ্যাঁ পরির বাবা, দেখো তোমার ছেলে দেখো কি কাণ্ড করেছে। তুমি এই পটি পরিষ্কার করবে বলে দিলাম, আমি একদম করতে পারবো না। পিঠে খাইয়েছো তুমি, এখন ওদের পটিও তুমি পরিষ্কার করবে বলে দিচ্ছি। আমার এত শখের পিঠিটার উপরে দেখো কিরকম পটি করে ভাসিয়েছে। ও মামা, ও মা, পটিটা হেবি সুন্দর দেখতে হয়েছে না মা, বলো? হায় রে হায় আমার ভগবান, এই দুটো জ্বালায় যে আমি কি করি। ও মা, আমারও পটি হয়ে গেছে মা, আমাকে পরিষ্কার করে দাও মা। হ্যাঁ যাচ্ছি। পরি, কলে আয়, আমি তোদের দুজনকে একসাথে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি। এই তো অনেক জল হয়ে গেছে। পরি গুড্ডু এবার বসে পড়, তোদের দুজনের পেছনে আমি পরিষ্কার করে দিচ্ছি। দেখি মগটা দিয়ে এবার তাড়াতাড়ি করে জল তুলে তোদের পেছনটা পরিষ্কার করে দিই। চুপ করে দাঁড়া তোরা। হ্যাঁ মা, দাঁড়াচ্ছি। এই তো হয়ে গেছে, চলো চলো চলো, এবার হয়ে গেছে। আর বন্ধুরা, আমাদেরও তো সময় হয়ে গেছে, তাহলে আজকের ভিডিও আজকের মতো এখানেই শেষ। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। টাটা, লাভ ইউ।